নমস্কার বন্ধুরা, আপনাদের আরেকবার সুস্বাগতম আমাদের এই ছোট্ট চ্যানেলে। এর আগের যে ভিডিও আমরা করেছি ফার্স্ট পার্টে আপনারা দেখেছেন বিষ্ণুপুর, জয়রামবাটি এবং কামারপুকুর। এই অংশের মধ্যে কামারপুকুর এবং জয়রামবাটি আপনারা দেখেছেন। এইবার নেক্সট পার্টে আপনারা দেখবেন বিষ্ণুপুরের সেই বিখ্যাত টেরাকোটা কাজের, যেখানে আমরা দেখতে পাই অনবদ্য টেরাকোটার কাজ ভারতবর্ষের মধ্যে অন্যতম, সেই বিখ্যাত কিছু মন্দির যেগুলো আপনারা একটু পরেই দেখতে পাবেন। আমি আমার যে নিজের যে এক্সপিরিয়েন্স, আমি নিজে যেটা ফিল করেছি মন্দিরের সামনে, সেইটা আপনাদের সামনে তুলে ধরেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথম ভিডিওতে যেভাবে আপনারা সাপোর্ট করেছেন, আমাকে যেভাবে ভালোবাসা দিয়েছেন, এই নেক্সট ভিডিওতেও আশা করি সেইভাবে আপনারা সবাই দেবেন। এবং যেহেতু আমার চ্যানেলটি খুবই নতুন, আশা রাখবো আমার কোথায় ভুল ত্রুটি হচ্ছে সেটা আপনারা কমেন্ট করে জানাবেন এবং আপনাদের ভ্যালুয়েবল মতামত আমাকে জানাবেন আমাদের চ্যানেলকে আরও বেশি সমৃদ্ধ করার জন্য। তো ঠিক আছে বন্ধু, আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন এবং ভবিষ্যতে আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও আমাদের এই চ্যানেলে আমরা নিয়ে আসার চেষ্টা করব। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। বন্ধুরা, এখানে একটি মন্দির, এটাই প্রথম মন্দির আমরা ভিজিট করছি বিষ্ণুপুরে আসার পর থেকে। এখানে সম্ভবত একটা স্টেজ হয়েছে, হয়তো আজকে কোনো প্রোগ্রাম হয়ে থাকবে। মন্দিরের চূড়া দেখা যাচ্ছে, আমরা মন্দিরটির কাছাকাছি যাচ্ছি। আসুন। হ্যাঁ, এটা জোর শ্রেণীর মন্দির। হ্যাঁ, মন্দিরটা হচ্ছে জোর শ্রেণীর মন্দির, দেখতে পাচ্ছেন। মন্দিরে আমরা প্রবেশ করছি। এখানে মন্দিরের ডিটেলস দেওয়া আছে, এইখান থেকে আমরা মন্দিরের ডিটেলসটা দেখতে পাচ্ছি এবং বিষ্ণুপুরের ম্যাপটাও দেওয়া আছে। এই হচ্ছে মন্দির, অসাধারণ সুন্দর মন্দির দেখতে পাচ্ছেন। এবং এটি কবে তৈরি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে মল্ল রাজাদের আমলে এটি তৈরি হয়েছে। জোড়া মন্দির শ্রেণীর অন্তর্গত এটি। এখানে ডিটেলটা আপনারা পজ করে স্ক্রিনে ফুল ডিটেলটা আপনারা দেখতে পারবেন। এটা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে এটা রক্ষণাবেক্ষণ করা হয়। এটি পজ করে স্ক্রিনে আপনারা এই ডিটেলটি দেখতে পারবেন। এটা টেম্পল 3 আমরা এখন দেখতে পাচ্ছি। এই মন্দিরের শৈলী এবং কাজ সত্যিই অসাধারণ। বুঝতে পারছেন, এত প্রাচীন মন্দির, যেগুলোর অবস্থা খুবই ভগ্নদশা বলেই মনে হচ্ছে। দেখলে বোঝা যাচ্ছে যে সঠিকভাবে মেনটেনেন্স নেই। হয়তো এখন গভর্নমেন্ট চেষ্টা করছেন, কিন্তু এগুলো যতটা ড্যামেজ হওয়ার অলরেডি হয়ে গেছে। এখানে অনেক কিছুই যে কাজ, সেটা বর্তমানে নষ্ট হয়ে গেছে। পরবর্তী এই একটা মন্দির আপনারা দেখছেন, অনবদ্য সুন্দর কাজ। আপনাদের যতটা সম্ভব ক্লোজ থেকে দেখানোর চেষ্টা করছি। যদিও মন্দিরের বাইরের যে আবরণ, সেখানে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে সময় এবং আবহাওয়ার জন্য। অসাধারণ।
অনির্বাণকে দেখা যাচ্ছে স্ক্রিনে। এখানে মূলত 3টে মন্দির আমরা দেখতে পাচ্ছি এবং দূরে একটি মন্দিরের চূড়াও দেখতে পাচ্ছি। জানি না এই মন্দিরটা কাছে গেলে হয়তো আমরা দেখতে পাবো। আমাদের গর্বের জাতীয় পতাকা উঠছে, ভারতের ফ্ল্যাগ আমাদের গর্বের প্রতীক। যতটা চেষ্টা করছি আপনাদেরকে ক্লোজ থেকে দেখানোর। সিঁড়ি, এখানে হয়তো কিছু ধ্বংসাবশেষ একটা সময় ছিল, কিছু কোনো স্ট্রাকচার ছিল যেগুলো ধ্বংস হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবং মাটির থেকে অনির্বাণ, এটা মাটির থেকে কতটা উঁচু হবে মোটামুটি? কত ফুট? 5 ফুট। 5 ফুট মতো বা 4.5 ফুট মতো হাইট হবে মাটির থেকে। সত্যি আমরা এই কাজগুলো দেখলে ইতিহাসের পাতায় মনটা ভেসে চলে যায়। যদিও অনেক কিছু এখানে আগের মতো নেই, কিন্তু এগুলো প্রতিটাই কোনো না কোনো স্টোরি বা সেই সময়কার কিছু না কিছু, সেই সময়কার সমাজের বা অন্যান্য উল্লেখযোগ্য ঘটনা, সেগুলো লিপিবদ্ধ রয়েছে। ভিতরে একটি মূর্তি আছে, ভেতরে একটা মূর্তি আছে। অনির্বাণ দেখো, ভেতরে একটা মূর্তি আছে এর মধ্যে। এখানে হয়তো উঠে সেটার ছবি তোলা যাবে না। এখানে কি কোনো মূর্তি রয়েছে? আচ্ছা, আমরা দেখি এর মধ্যে কোনো মূর্তি আছে কিনা। হ্যাঁ, এর মধ্যে একটি মূর্তি আছে। আমরা একটু দেখার চেষ্টা করি। মূর্তিটি প্রাচীন সময়, মল্ল রাজাদের সময়। অদ্ভুত। ওপরের দিকটি সংস্কার করা হয়েছে আধুনিক পদ্ধতিতে, কিন্তু বুঝতেই পারছেন আধুনিক পদ্ধতি এবং প্রাচীন মন্দিরের যে শৈলী, তার সাথে কোনো নেই, এটার সাথে কখনো তুলনাই হয় না। আধুনিকভাবে যেটা সংস্কার করা হয়েছে এবং অরিজিনাল যে মন্দিরের যে স্থাপত্য, তার সাথে কোনো হয় না, তুলনাই চলে না। সত্যি দেখে খারাপ লাগে। এরকম সৌন্দর্য ধীরে ধীরে কালের প্রবাহে মিশে যাচ্ছে। হয়তো এটাকে ঠিক করা যায় কি না আমি বলতে পারবো না। আপনারা হয়তো এই ব্যাপারে অনেকে জেনে থাকবেন, আপনাদের এক্সপার্টিস থাকবে এই ব্যাপারে। সত্যি দেখে খুবই মনটা ভারাক্রান্ত হয়ে যায়। এত সুন্দর সৃষ্টি আস্তে আস্তে করে এটি নষ্ট হতে বসেছে। হয়তো গভর্নমেন্ট চেষ্টা করছে, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া চেষ্টা করছে, কিন্তু চেষ্টা করলেও যে পরিমাণ ক্ষতি হয়ে গেছে সেটাকে রিস্টোর করা কতটা সম্ভব জানা নেই। একটি গুহা, এই যে এটি অরিজিনাল অবস্থায় রয়েছে, সিলিংটি অরিজিনাল অবস্থায় রয়েছে।
আচ্ছা, এর পরের যে মন্দিরটি আছে ওটাও আমরা দেখবার চেষ্টা করি একবার সামনে থেকে। এটাতে পরের মন্দিরটা আমরা চেষ্টা করছি। এখানে সিঁড়ি আছে না এদিকে ওঠার? আমরা দেখি এই সিঁড়ি দিয়ে উঠে। এখানে মূলত 3টি মন্দির আছে, দেখতে পাচ্ছেন উপরের শৈলীটা খুব সুন্দর। একটা মূর্তি দেখতে পাচ্ছি আমরা। হয়তো বা প্রাচীনকালে আরো অনেক কিছু ছিল এখানে, যেগুলো আমরা এখন বুঝতে পারছি না। এখানের কাজগুলো একটু দেখবার চেষ্টা করুন। হ্যাঁ, অনির্বাণ একটি মূর্তির দিকে, এটি যেটা মন্দিরের গায়ে কাজ করা আছে তার দিকে দৃষ্টি আকর্ষণ করলো। এটা একটি বিষ্ণু শুয়ে আছেন এবং বিষ্ণুর যে রূপ আমরা দেখতে পাই সচরাচর পৌরাণিক কাহিনীতে সেরকমই রূপে রয়েছে। বাসুকী নাগের সাথে সম্ভবত বিষ্ণু শুয়ে রয়েছে। এটাও বিষ্ণুরই মূর্তি বলেই মনে হচ্ছে। এটা মনে হচ্ছে ব্রহ্মা, এটা মনে হচ্ছে ব্রহ্মার ছবি। দেবতা, 4টে মাথা আছে। বন্ধুরা, আপনারা অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত মূল্যবান জানাবেন। খুবই অসাধারণ বৈচিত্র্য। আমরা ওই মন্দিরটির কাছে, যেটা এখন দেখা যাচ্ছে, সেইখানটাতে গিয়ে আমরা সামনে থেকে তোলার চেষ্টা করছি। বন্ধুরা, এইটা, হ্যাঁ, ওটা যাওয়ার চেষ্টা করব। এটা টেম্পল 1 যেটা লেখা আছে। আমরা আগে দুটো মন্দির দেখলাম পাশাপাশি, এটা টেম্পল 1 বলে আছে। টেম্পল 1টা আমরা একটু এক্সপ্লোর করতে চাই। একই রকম শৈলীতেই তৈরি টেম্পল 1ও। একই রকমই কাজ মধ্যে রয়েছে। এখানে কোনো মূর্তি আমরা দেখতে পাচ্ছি না আনফর্চুনেটলি। জানি না, হয়তো ছিল বা ধ্বংস হয়ে গেছে। সত্যি যেন সময় থমকে যায় এগুলো দেখলে পরে, মন ভারাক্রান্ত হয়ে যায়। এখানে কিছু একটি লেখা আছে, জানি না এটি কি লেখা আছে, ঠিক বুঝতে পারছি না। বাংলাতেই লেখা আছে তাই মনে হচ্ছে। আপনারা পজ করে এটি লেখাটি
পড়তে পারলে সে ব্যাপারে কিছু জানাতে চাইলে কমেন্টসে জানাতে পারেন। এখানেও বেশ কিছু কাজ আমরা দেখতে পাচ্ছি। এদিকে কিন্তু একটি মন্দিরের ভিতরে একটি চিত্র আছে। এটি ঠিক বিগ্রহ বলা যায় না, একটা চিত্রিত আছে। আমরা দেখি দেয়ালের সাথে যেটি চিত্রিত আছে, আমরা দেখবার চেষ্টা করছি। অসাধারণ। হ্যাঁ, দেখিয়েছি ওটা করেছি ওটা। হ্যাঁ, মূলত এটি 1 নম্বর মন্দির, এবং এই 1 নম্বর মন্দির থেকে আমরা টোটাল এখানকার ভিউটা দেখছি। এই দুটো পরপর 2 এবং 3 নম্বর মন্দির। 2 এটি এবং এটি 3। এখানে আরেকটি মন্দির দেখা যাচ্ছে, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আরেকটি মন্দির। জানি না এটা কোন দিক দিয়ে যাব। আমরা এখান থেকে বেরিয়ে ট্রাই করব। এখানে মূলত আমরা এই কটি মন্দির দেখতে পেলাম। আমরা চেষ্টা করছি আরও কিছু মন্দির নিয়ে আপনাদের সামনে আসতে। এখানে অলরেডি লাইটগুলি জ্বালিয়ে দেওয়া হয়েছে। রাত্রিবেলা হয়তো এর ভিউটা আর একটু ভালো হবে। বন্ধুরা, আমরা এতক্ষণ তো দেখলাম একটি মন্দির। ওই মন্দিরের ঠিক পেছন দিকেই যে দুটো মন্দির আমরা দেখছিলাম, ওখান থেকে দাঁড়িয়ে 1 নম্বর মন্দির থেকে যে দুটো মন্দির দেখার চেষ্টা করছিলাম, সেই মন্দিরের সামনে এখন আমরা এসেছি। সেটা এখন আপনাদের দেখাই। আপনারা স্ক্রিনে পজ করে এটা আপনি ডিটেল দেখতে পারবেন। আপনাকে মন্দিরটা ভেতর থেকে দেখাচ্ছি। মন্দিরের কিছু ডিটেল আপনাদেরকে দেখাই। এটা নন্দলাল মন্দির। আপনারা স্ক্রিনে পজ করে এই ডিটেলটা আপনি দেখতে পারেন। এটা হচ্ছে নন্দলাল মন্দির। এখন দেখুন, এই মন্দিরটি অপেক্ষাকৃত আগের মন্দির থেকে একটু ছোট, কিন্তু এর শৈলী মোরাললেস একই। কিন্তু ওপরের যে গম্বুজ যেটি দেখা যাচ্ছে, ওপরের গম্বুজটি এখানে হলো। ওখানে একটু অন্যরকম ছিল, এখানে হলো। নিয়ে যাচ্ছি মন্দিরের সামনে, আপনাদের নিয়ে যাচ্ছি। দেখা যাক এখানে ওঠার কোনো সিঁড়ি আছে কিনা, আমি জানি না। নিয়ে যাচ্ছি আপনাদেরকে। এটার কোনো সিঁড়ি আছে কিনা দেখছি। ততক্ষণ আপনারা মন্দিরটি দেখুন। মন্দিরের কাজ এটি অবস্থা একই রকম, বাকি আগের মন্দিরগুলোর মতোই। কালের স্রোতে এটি অনেকটাই ভগ্নদশা। এটা সাধারণত বজ্র নিরোধক কিছু লাগানো আছে এখানে, যেটা মনে হচ্ছে আর্থিং করে।
এটির উচ্চতা মাটির থেকে ওই আগের মন্দিরের থেকে একটু কম, এটা 3 ফুট বা 3.5 ফুটের মতো উচ্চতা হবে। হ্যাঁ, এখানেও সিঁড়ি আছে, এখান দিয়ে উঠে আমরা ডিটেলসটা দেখানোর চেষ্টা করছি। কিছু সংস্কার করা হয়েছে আগেরগুলোর মতো। এখানে সম্ভবত মন্দিরের গায়ে যে কারুকার্যগুলো ছিল সম্ভবত এটা নষ্ট হয়ে গেছে, হয়তো বিপজ্জনক কিছু ব্যাপার আছে যার জন্য এই লোহার বিমগুলো দেওয়া আছে সেফটির কারণে। সামনের ভিউটা এটি দেখা যাচ্ছে। এটি এই দেয়ালটা সামনের দিকে দেয়ালে কারুকার্য দেখা যাচ্ছে, ভেতরে রেস্টোরেশন চলছে বোঝা যাচ্ছে। দেয়ালের ভেতরের দেয়ালে হয়তো কোনো প্রতিকৃতি ছিল, সেটি নষ্ট হয়ে গেছে বোঝাই যাচ্ছে। এই মন্দির চুপচাপ দাঁড়িয়ে হয়তো অতীতের অনেক কিছুই সাক্ষী দিচ্ছে। এখানে ছিন্নমস্তা মন্দিরের পাশে এটা দল মাদল কামান, যেটি 1931 সালের 4 মে যে কামানটিকে একটি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্মারক হিসেবে চিহ্নিত করা হয়েছে। হ্যাঁ, এটি একটি মল্ল রাজাদের তৈরি একটি অদ্ভুত ঐতিহাসিক স্মারক, দেখলে বুঝতে পারবেন এই কামানটির নির্মাণ শৈলী অসাধারণ। এটি সব থেকে বড় কামান মল্ল রাজাদের তৈরি। কামানটির বয়স 1026 বছর। এখানে একটি বন্ধুরা লেখা আছে স্মারক, দ্য দল মাদল GVN was erected on the spot of this government of Bengal। 1919 সালে এটাকে করা হয়, এই জায়গায় স্থাপিত করা হয়। এই কামানটির বয়স কত অনির্বাণ জানো, জানতে পারলে কিছু বয়স সম্পর্কে? 1026 বছর বয়স, যার এখন অবধি কোনো রাস্ট পড়েনি, দেখতেই পাচ্ছেন। সত্যি অবাক লাগে ভাবতে গেলে, আজকে এই হাইটেকের যুগেও এইটি আমাদের কাছে একটি বিস্ময় বটে। বন্ধুরা, আমরা এখানে একটি অন্য ধরনের মন্দির দেখতে এসেছি আগের মন্দিরগুলো দেখার পর। এটাকে রাসমঞ্চ বলা হচ্ছে। এই রাসমঞ্চে আমরা এসেছি এবং এর মন্দিরের যে শৈলী সেটা সম্পূর্ণ আলাদা টাইপের, দেখতেই পাচ্ছেন এই মন্দিরের শৈলী আলাদা। এখানেও আমাদের জাতীয় পতাকা উঠছে। এখানে আপনারা স্ক্রিনে পজ করে এই ডিটেলগুলো দেখতে পারেন। এখানে মন্দির তৈরির বিভিন্ন ডিটেলস দেওয়া আছে, ঐতিহাসিক তথ্য দেওয়া আছে।
আপনাদের দেখাই মন্দিরটি। অনবদ্য এর শৈলী। ভিতরে বৃহৎ পরিসর দেখা যাচ্ছে। যে পরিসরগুলোর মাঝখানে একটি রাসমঞ্চ, মানে চারিদিক থেকে এটি বেষ্টিত, সবই পোড়ামাটির ইটের তৈরি। দেখতেই পাচ্ছেন এগুলি কি অসাধারণ শিল্পের স্বাক্ষর হয়ে আছে। যতই দেখছি ততই অবাক হয়ে যাচ্ছে। এবং এর মিডিলে একটা অদ্ভুত সুন্দর নিস্তব্ধতা এবং শান্ত পরিবেশ ফিল করা যাচ্ছে। এর অনুভূতি ঠিক এগুলো বলে ঠিক বোঝানো যাবে না, বলে ঠিক বোঝানো মুশকিল এর ফিলিংসটা যে কীরকম। বাইরের দিকে কিছু ভাস্কর্য রয়েছে, আমরা সেগুলো দেখবার চেষ্টা করছি। বাইরের দিকের ভাস্কর্যগুলো, এবং যদিও বেশিরভাগ ভাস্কর্য নষ্ট হয়ে গেছে এখানেও, কিন্তু তার মধ্যেও যেটুকু বেঁচে আছে এবং এর যে শৈলী, সত্যি কোনো কথা হবে না। এর শৈলী এত সুন্দর যে ভাষায় বর্ণনা করা খুব মুশকিল। অসাধারণ সুন্দর সত্যি আমাদের দেশের ঐতিহ্য এবং আমাদের দেশের যে সংস্কৃতি, সেটা যে কত রিচ, সেটা এই ধরনের মন্দিরকে দেখলে পরে বোঝা যায়। উপরে দিগন্ত নীল আকাশ, আর তার নিচে এরকম ইতিহাসের এক অমর সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে, যুগের পর যুগ, বছরের পর বছর ধরে। হয়তো এগুলো যদি আরেকটু প্রপারলি ভালো করে আরেকটু রক্ষণাবেক্ষণ করা যেত, হয়তো এর থেকে অনেক ভালো অবস্থা আমরা এটা আজকে দেখতে পেতাম। কিন্তু যেটা আছে সেটা আছে, এটা আমরা বেটার কিছু করতে পারবো না। আমরা নিচের থেকে আর একটু ভিউ দেখে নিই। অসাধারণ অসাধারণ এক কথা। এতক্ষণ আপনারা অনেকগুলো মন্দির দেখলেন বিভিন্ন শৈলীর। এখন একটা আপনাদের অন্যরকম জিনিস দেখাবো। এটাকে সাধারণত বলা হয়, লোকালরা এটাকে গুমঘর বলে থাকে। এই গুমঘরের ডিটেলসটা হচ্ছে এইটি, যেটি আপনি দেখতে পারবেন। স্ক্রিনে পজ করলে আপনি দেখতে পারবেন। এখানে শাস্তি দেওয়া হতো আর কি, মেনলি তখনকার দিনে রাজারা এটাকে শাস্তি দিত। এখানে তার ডিটেল এটা দেওয়া আছে। এখানে ম্যাপ রয়েছে, কোথায় কি আছে না আছে, কতগুলো টেম্পল আছে এখানে সেটাও দেওয়া আছে বিষ্ণুপুরের। আপনাদেরকে আগে দেখাচ্ছি এর ডিটেলটা। বন্ধুরা, আমরা এখন শ্যামরাই মন্দিরে আছি। এই মন্দিরের সংলগ্ন বেশ কিছু রয়েছে, পোড়ামাটির জিনিস বিক্রি হচ্ছে এখানে, দেখতে পাচ্ছেন। আমরা ডিটেলস এখানে পরে আসবো, আগে মন্দিরটা আমরা আগে দেখে নিই। এই হচ্ছে মন্দির, শ্যামরাই মন্দির। চলো, এখানে টিকিট আছে, আমরা আগেই ওখানে টিকিটটা কেটেছিলাম। হ্যাঁ,
এখানে আগেই টিকিটটা আমরা কেটেছিলাম, আমরা সেই টিকিটটাই দেখাচ্ছি যেটা আগে টিকিট কাটা হয়েছিল। হ্যাঁ, এটা করা যায় তো ভেতরে ভিডিও নর্মাল করা যায়, ঠিক। আচ্ছা আচ্ছা, ঠিক। এটা শ্যামরাই মন্দির আমরা বর্তমানে দেখছি, শ্যামরাই মন্দির। এই মন্দির না না ছিন্নমস্তা ওইদিকে টেরাকোটার অদ্ভুত কাজ আমরা দেখছি। এই মন্দিরটিতে এই সামনে ওঠা যাবে না, তার কারণ এখানে গার্ড দেওয়া আছে। কারণ বুঝতেই পারছেন এগুলো সব পুরাতত্ত্ব দিক থেকে খুবই একটি অমূল্য সম্পদ এগুলো আমাদের। এগুলো কাছে গিয়ে মানুষ অনেক সময় স্পর্শ করে, ধরে, যার জন্য এটা ধীরে ধীরে আরও নষ্ট হচ্ছে। সেই কারণেই প্রশাসন এটাকে যাতে কেউ টাচ না করতে পারে সেই জন্য সেই ব্যবস্থা করেছে। গার্ড রেলিং দেওয়া আছে, আপনি কাছে যেতে পারবেন না, দূর থেকে দেখতে পারবেন। এই শ্যামরাই মন্দিরের ডিটেলস জানতে গেলে আপনারা ডেসক্রিপশন এখানে স্ক্রিনকে পজ করে আপনারা দেখতে পারবেন, ডেসক্রিপশন দেওয়া হচ্ছে আপনাদের। স্ক্রিন পজ করে করা হচ্ছে। আমরাই মেয়ে আমরাই ছেলে, আমরাই মেয়ে আমরাই ছেলে। ভিডিও করছে, এখানে নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না তো। অদ্ভুত দর্শন। আচ্ছা বলছি ওই চ্যানেলটা সাবস্ক্রাইব, চ্যানেলটা দেখতে পাচ্ছেন কি অপরূপ সুন্দর। বন্ধুরা, এতক্ষণ তো আপনারা শ্যামরাই মন্দির দেখলেন, এবং আরেকটা কথা জানিয়ে রাখি, এটা ভারতবর্ষের মধ্যে সবথেকে বেশি টেরাকোটার কাজ এই শ্যামরাই মন্দিরে আছে, যেটা আপনারা এতক্ষণ ধরে সামনে থেকে আমি গিয়ে দেখালাম। আর আরেকটা জিনিস দরকারি শেয়ার করার আছে আপনাদের সাথে, সেটি হচ্ছে আমরা যে আগে যে টিকিট কেটেছিলাম আগের মন্দিরে, সেই টিকিটের সাথেই এটা কমপ্লিমেন্টারি রয়েছে। পার টিকিট 25 টাকা, এবং তার সাথে এটা আপনি দেখতে পারবেন তিনটে মন্দির। আচ্ছা, এখানে যেটা ঢোকার আগে দেখাচ্ছিলাম যে এখানে একটা টেরাকোটার বিভিন্ন টেরাকোটা না, এটা পোড়ামাটির বিভিন্ন রকম জিনিস, বিখ্যাত বাঁকুড়া হস্তশিল্প আর কি, যেটা বাঁকুড়া যার জন্য বিখ্যাত, সেগুলো পাওয়া যাচ্ছে। সেগুলো একটা রূপরেখা আপনাদের দিয়ে দিই, এরকম পাওয়া যাচ্ছে। এটা 100 টাকা দাও। তো এরকম জিনিস পাওয়া যাচ্ছে, দেখুন বিভিন্ন রকমের জিনিস, যা আপনাদের দেখতে খুবই ভালো লাগবে। ঘরে সাজাবার জন্য হোক বা স্মৃতি হিসাবে হোক, এটা আপনারা নিয়ে রাখতে পারেন নিজেদের কাছে। অসাধারণ কাজ, ছোট বড় নানা রকম পাবেন, ছোট বড় নানা রকম পাবেন। সত্যি এটা চোখ জুড়িয়ে দেবে। দেখতে পাচ্ছেন বিভিন্ন দামের জিনিস রয়েছে। 10 টাকা করে 10 টাকা 10 টাকা। এটি দুই দিকেই রয়েছে, মন্দির সংলগ্ন রাস্তার দুই ধারেই আপনারা এটা দেখতে পাবেন। খুবই সুন্দর।
বন্ধুরা, এবার আমরা যে মন্দিরের সামনে যেটা দেখব, সামনে দাঁড়িয়ে আছি, এটা কেষ্টরায় নামে পরিচিত এবং এটা 1655 সালে খ্রিস্টাব্দে রাজা রঘুনাথ সিং কর্তৃক এটা নির্মিত হয়। আপনারা পজ করে এই ডেসক্রিপশন দেখতে পারবেন। হ্যাঁ, আচ্ছা, আসুন মন্দিরটা দেখা যায়। তার মানে 300 কত হচ্ছে অনির্বাণ? 371 বছরের পুরনো, প্রায় 400 বছরের পুরনো মন্দির এটি। হ্যাঁ, 400 বছরের পুরনো মন্দির। আসুন আমরা দেখি এবার মন্দিরটি। 3টে কি অসাধারণ শৈলী, সাধারণ ওপরে ফিনিশিংটা দেখ, মাথা কি অদ্ভুত বৈচিত্র্য দেখুন। মাথা পোড়ামাটির কাজ, পুরোপুরি পোড়ামাটি। এবং বন্ধুরা, অপেক্ষাকৃত যতগুলো মন্দির আমরা দেখলাম তার মধ্যে অপেক্ষাকৃত সবথেকে ভালো অবস্থায় আমার মনে হচ্ছে এইটা আছে, কারণ এখানে মন্দিরের কাজগুলো ভালো বোঝা যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এখানে মন্দিরের কাজগুলো খুব সুন্দরভাবে, অপেক্ষাকৃত অনেকটা ভালো জায়গায়। হয়তো এমনভাবে মন্দিরটি নির্মিত বা মন্দিরটি যে জায়গায় অবস্থিত, হয়তো এটা অনেকটা উঁচু জায়গা হতে পারে, যার জন্য জল, আবহাওয়া বা ইত্যাদি প্রভাব এর ওপর সেভাবে হয়তো পড়েনি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, অনেক লোক আসছেন এখানে দেখতে। আমরা কাজগুলো আর একটু সূক্ষ্মভাবে দেখার চেষ্টা করছি ডিটেলসে। এই দেখুন, এখানেও প্রায় 4 ফুট উচ্চতা, মাটির থেকে উপরে এটি তৈরি। কি অসাধারণ সৌন্দর্য, সত্যি মন ভরে যাচ্ছে যত দেখছি। মন্দিরটা 25 টাকা টিকিটের মধ্যেই দেখতে পাবেন। এবং এই মন্দিরটাও কিন্তু ওই 25 টাকার আমরা যে টিকিট কাটলাম ওখানে, তার মধ্যেই ইনক্লুডেড। তার মানে আমরা 25 টাকার ইয়েতে কটা মন্দির দেখলাম অনির্বাণ? 3টে মন্দির দেখতে পাচ্ছি টোটাল, মানে 3টে স্পটের মন্দির আমরা দেখতে পাচ্ছি। মন্দির অনেকগুলো দেখেছি, বাট 3টে বিভিন্ন স্পটের মন্দির আমরা দেখতে পাচ্ছি। পার হেড 25। পার হেড 25। এটা আজকের রেট আর কি, জানুয়ারি মাসের 2026-এর রেট। ভবিষ্যতে হয়তো এটা বাড়বে আরো। কি অসাধারণ সৌন্দর্য। আমরা এই দিকটা দেখছি, কি সুন্দর। দেখুন কত সুন্দর, মন ভরে যায়। কি অসাধারণ। পরন্ত বিকেলে এই রোদটি যখন মন্দিরে পড়েছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে দেখতে। বন্ধুরা, রাধেশ্যাম মন্দির কমপ্লেক্সের মধ্যেই আপনাদের একটি নাটমঞ্চ দেখা যাচ্ছে এবং একটি ঐতিহাসিক তুলসী মঞ্চ আমরা দেখতে পাচ্ছি। দেখুন, তুলসী মঞ্চ ঐতিহাসিক, তখনকার দিনে কীরকম হতো, কত সুন্দর। দেখুন তুলসী মঞ্চটি, কি অসাধারণ। দেখুন, সত্যি মানে ভাবা যায় না এত সুন্দর একটা তুলসী মঞ্চ। এবং এইটা হচ্ছে রাধেশ্যাম মন্দির ভোগ কক্ষ। এইটা হচ্ছে ভোগের কক্ষ। এখানে খাওয়া দাওয়া হতো। এখানে খাওয়া দাওয়া হতো। এদিকটা ব্যারিকেড আছে, হয়তো এখানে কাজ চলছে, পুরো কাজ চলছে এখানে। এবং ওই একই ওখানে খাওয়ার জায়গা ভোগ কক্ষ। এখানে সম্ভবত এটা রেস্টোরেশনের কাজ হচ্ছে এবং মাটির থেকে কম করে এটি 4 ফিট হাইট হবে।
রেস্টোরেশনের কাজ হচ্ছে বলেই মনে হচ্ছে, এবং এখানে বন্ধুরা কাজগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখানে একটি লিপি আছে প্রাচীন, এখানে একটি বিগ্রহ আছে, বিগ্রহটি আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। এই বিগ্রহটি আপনি দেখতে পাচ্ছেন। লিপিতে লেখা আছে, বাংলা তো নয়, কিন্তু আপনাদেরকে যতটা জুম করে দেখানো সম্ভব দেখাচ্ছি। বুঝতে পারছেন কতটা ভিতরে আছে। কি অসাধারণ! এটি একটি দুর্গ। নির্মাণ শৈলী অসাধারণ। দুর্গের মতো দেখতে একদম। পরীক্ষা বলতে রাজবাড়ির চারপাশটা খাল কাটা থাকতো, খালের উপর খালের মাটিগুলো খুব পড়ে, তারপরে খাঁটা দিতে মাছ রাস্তা। অনেকগুলো পরপর মন্দির চলছে, কেমন লাগছে আপনাদের জানাবেন। পরপর আপনারা অনেকগুলো মন্দির দেখছেন, আশা করি ভালো লাগছে আপনাদের। এবার আমরা মহারাজা বীর হাম্বির উদ্যানের দিকে যাব। আপনাকে তার আগে তোরণটা দেখাই। এটা হচ্ছে ওনার তোরণ। আর এইবার আমরা ঢুকবো মহারাজা বীর হাম্বির উদ্যানে। এই ডিটেলসটা আপনাকে দিচ্ছি, মহারাজা দেখে নিন, পজ করে দেখে নিতে পারবেন। মহারাজা বীর হাম্বির নামক পার্কটি মহামান্য হাইকোর্ট পরিষদের নির্দেশ অনুযায়ী এটা করা হয়েছে। টিকিট কাটতে হবে 5 টাকার। হ্যাঁ, বন্ধ হয়ে গেছে, সিকিউরিটি বললো, বাট কিছু করার নেই। আমরা দেখে নিই একটু। এই মন্দিরটা দেখতে হলে 5টার মধ্যে আসতে হবে। এটা তো মিস হয়ে গেল, হাম্বির। এবং এই মন্দিরটি দেখতে গেলে 5টার মধ্যে আসতে হবে, নাহলে খুব মুশকিল। আমরা এখান থেকে দেখবার চেষ্টা করছি। এটি একটি পার্ক আছে এখানে বাচ্চাদের, এবং মন্দিরটি সন্ধ্যে 5টার মধ্যে না আসলে আপনারা কেউ দেখতে পারবেন না। আনফর্চুনেটলি এটা গেট বন্ধ, গেট বন্ধ হয়ে গেছে। যেতে দেবে না। আমরা একটু দেখি, দেখবার চেষ্টা করছি। হয়তো আপনাদের অসুবিধা হবে, কিন্তু কিছু করার নেই, গেট বন্ধ হয়ে গেছে। এর মধ্যেও যতটুকু পাওয়া যায় চেষ্টা করছি। লালজি মন্দিরে আপনাদের যাবেন। এখানে প্রাচীর দেখতে পাচ্ছেন, অনেক উঁচু প্রাচীর রয়েছে। এটা তোরণ রয়েছে ঢোকার মুখে। এটা পুরোনো দিনের বোঝাই যাচ্ছে। এটাকে লালজি মন্দির বলা হয়, কিন্তু এটা আনফর্চুনেটলি বন্ধ হয়ে গেছে। আশা করি এটার অবস্থা ভালো ছিল, কন্ডিশনের। আচ্ছা, ঠিক আছে, পরবর্তী আকর্ষণের জন্য চোখ রাখুন আপনারা আমাদের চ্যানেলে। পরবর্তী আকর্ষণের জন্য চোখ রাখুন। সবাইকে অনুরোধ করব, আমাদের তরফ থেকে, আমার এবং অনির্বাণের তরফ থেকে একটাই অনুরোধ,
যে আমাদের লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আমাদের আর প্রচুর, একটা শেয়ার অবশ্যই করবেন। এবং আমরা সারাদিন সকাল থেকে বুঝতেই পারছেন, সারাদিন এখন কটা বাজে? 5:15। 5:15 বাজে, আর আমরা বেরিয়েছিলাম সকালবেলা 8:30টার সময়। সারাটা দিন আমরা ঘুরে যতটা সম্ভব আপনাদেরকে যতগুলো দেখানো সম্ভব আমরা দেখানোর চেষ্টা করছি। আরও যদি রাস্তায় কিছু পড়ে সেগুলোও দেখাবো। এই পরিশ্রম সার্থক তখনই হবে যখন আপনারা এটাকে লাইক করবেন, শেয়ার করবেন, এবং সবথেকে বড় কথা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আমাদের পাশে থাকবেন। আশা করি আপনারা থাকবেন। এই বলে আপাতত রাখছি।